এক ব্যক্তির স্ত্রী রাগ করেছিল, স্বামীর সাথে কথা বলে না। স্বামী অনেক চেষ্টা করেও স্ত্রীকে কথা বলাতে পারলো না। অবশেষে এক রাত্রে বিরক্ত হয়ে স্ত্রীকে বলল, আজ ফজরের আজান হওয়ার পূর্বে যদি আমার সাথে কথা না বলো তবে তোমার ওপরে 3 তালাক। কিন্তু তবুও মহিলাটি কথা বলল না, কারণ মহিলাটি ছিল খুবই সুন্দরী। এই স্বামীর ভাত না খাওয়াই তার ইচ্ছা ছিল। তালাক হয়ে যাওয়াটা স্ত্রী লোকটি কামনা করছিল। সুতরাং কথা না বলে কোনো প্রকারে ফজরের আজান পর্যন্ত কাটিয়ে দিতে পারলে স্বামীর এ কথা তালাক হিসাবে গণ্য করা যাবে। এর স্বামীর বন্ধন থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হলো, সুতরাং সে মুখ আরো শক্তভাবে বন্ধ করে রাখলো। এদিকে স্বামী আরো বিপদে পড়ে গেল। এতদিন কথা বলেনি, সেও ভালো ছিল, কিন্তু এখন দেখি এ কথা দিয়ে একেবারে তালাক হয়ে যাবে। হায়, ফজর হতে তো আর বেশি দেরি নেই, আমি এমন কথা কেন বললাম। লোকটি খুব বিব্রত হয়ে মাসালার খোঁজে বের হলো, কেমন করে তালাক থেকে স্ত্রীকে বাঁচানো যায়। অনেক আলেম ওলামার কাছে ছুটাছুটি করলো, কিন্তু তার পক্ষ থেকে কোনো ফতোয়া পাওয়া গেল না। সবাই বলল এই স্ত্রীকে তালাক থেকে আর বাঁচানো যাবে না। যদি এভাবে কথা বন্ধ রাখে তবে ফজরের আজান হওয়ার সাথে সাথে স্ত্রীর তালাক হয়ে যাবে। আর কোনো উপায় না দেখে অবশেষে লোকটি হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এর কাছে হাজির হয়ে তার দুঃখের কথা বলল, হুজুর, এই স্ত্রী তালাক হয়ে গেলে আমি বাঁচবো না, আমাকে রক্ষা করুন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলেন, তোমার বউ তালাক হবে না, তুমি বাড়ি যাও, স্ত্রী তোমারই থাকবে। এই ফতোয়া শুনে আলেম ওলামায়েরা বলাবলি করতে লাগলেন, যে ইমামকে আমরা এত ভক্তি শ্রদ্ধা করি তিনি একজন সামান্য লোকের দুঃখ দেখে স্থির থাকতে পারলেন না, শরীয়তের মাসালাকে হেরফের করে ফতোয়া দিলেন। কিন্তু ব্যাপারটি ঘটলো অন্যভাবে। বিজ্ঞ ইমামের পক্ষে শুধু এইরূপ জটিল ঘটনাকে সহজ করা সম্ভব ছিল। লোকটির বাড়ির কাছে একটি মসজিদ ছিল। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ফজর হওয়ার আগে সে মসজিদে গিয়ে উচ্চস্বরে আজান দিতে লাগলেন। স্ত্রী আজান শোনা মাত্র আনন্দে উৎফুল্ল হয়ে স্বামীকে ডেকে বলতে লাগলো, আমার তালাক হয়ে গেছে, আমার বিদায়ের ব্যবস্থা করুন। লোকটি বলল, কেমন করে হলো তোমার তালাক? স্ত্রী বলল, ওই দেখো মসজিদে ফজরের আজান হচ্ছে, আমি ফজরের আজানের পূর্ব পর্যন্ত কোনো কথা বলিনি, কথা বন্ধ রেখেছি, তাই আপনার কথা অনুযায়ী তালাক হয়ে গেছে। লোকটি আবার চিন্তায় পড়ে গেল। ইমাম সাহেবের কণ্ঠে আজানের আওয়াজ শুনে মসজিদের দিকে ছুটে গেল। লোকটি বলল, হুজুর, আপনি বলেছিলেন স্ত্রী তালাক হবে না, কিন্তু স্ত্রী তো তালাক হয়ে গেল, এখন আমি কি করি? ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, কেমন করে তালাক হলো? লোকটি বলল, এই যে ফজরের আজান হয়ে গেল এর আগ পর্যন্ত সে কথা বন্ধ রেখেছিল। ইমাম সাহেব বললেন, এই আজানের পরে কথা বলেছে কিছু? লোকটি বলল, জি হ্যাঁ, আজানের পর কথা বলেছে। ইমাম সাহেব বলল, তবে ঠিক আছে, তোমার স্ত্রী তালাক হয়নি, ফজরের আজানে এখনো দেরি আছে, তার আগেই তোমার স্ত্রী কথা বলেছে। যে আজান শুনে সে কথা বলেছে সেটা ছিল তাহাজ্জুদের আজান। লোকটি আনন্দে উৎফুল্ল হয়ে উঠল, বাড়ি গিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে বলল, তুমি তাহাজ্জুদের আজান শুনে কথা বলে ফেলেছো। সবকিছু শুনে স্ত্রী হতভম্ব আর আলেমগণ হতবাক হয়ে গেল। গল্পটি এখানে শেষ। গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।